জয়রাম জয়রাম জয়রাম। শ্রী গুরুচক্র এই চ্যানেলে আজকের ভিডিও হচ্ছে গুরু গীতার মাহাত্ম্য নিয়ে। আসুন জেনে নিই মহাদেব পার্বতীকে গুরু গীতার মাহাত্ম্য সম্বন্ধে কি বলেছিলেন। গুরু গীতা মাহাত্ম্য, প্রথম শ্লোক। গুরুর ভক্তি স্থতা ধ্যানম সকলম তব কীর্তিতঃ অনেন যদ ভবেত কার্যম তদ বদামি মহাতপঃ। এর অর্থ হচ্ছে, গুরু ভক্তি ধ্যান ইত্যাদি সকলই তোমার নিকট কীর্তন করিলাম, ইহা দ্বারা মহা তপস্যারূপ যে কার্য সাধিত হয় তাহা বলিতেছি। এই প্রথম শ্লোকের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে মহাদেব পার্বতীকে আশ্বস্ত করছেন যে যিনি গুরুকে ভক্তি করেন, একাগ্র চিত্তে ধ্যান করেন, তিনি ঘরে বসেই সমস্ত কঠিন তপস্যার ফল পেয়ে যান। এর চেয়ে বড় কোনো সাধন পথ কিন্তু আর নেই। কেন কি কঠোর শারীরিক ক্লেশ স্বীকার করে বনের মধ্যে বছরের পর বছর বসে থাকার নামই কেবল তপস্যা নয়, পরম নিষ্ঠার সাথে গুরুর সেবা করা এবং তার প্রতি ভক্তি রাখাই হলো কলিযুগের সবচেয়ে বড় ও সহজ তপস্যা। ভগবান শিব এখানে ইঙ্গিত করেছেন যে এই সাধনার ফলে মানুষের মনের অজ্ঞানতা ও অহংকার দূর হয়। গুরু ভক্তি ও ধ্যানের মাধ্যমে মানুষ তার জীবনের পরম কার্য অর্থাৎ আত্ম উপলব্ধি বা ঈশ্বর লাভ করতে সমর্থ হয়। দ্বিতীয় নম্বর শ্লোক। লোকোপকারকম দেবী লৌকিকান্তম না ভাবয়েত লৌকিকাত কর্ম না জানতি জ্ঞানহীনা ভবার্ণবে। অর্থাৎ, হে দেবী, ইহা মানে এই শ্লোকগুলো যে বর্ণিত হয়েছে সেটি লোক উপকারক, কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না। অজ্ঞানীরা লৌকিক কর্মের ফলে ভবসাগরে পতিত হয়। এই কথার দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে মহাদেব বলতে চাইছেন, আমরা সমাজে চলবার জন্য যেসব নিয়ম কানুন, আচার অনুষ্ঠান বা সামাজিক কর্তব্য পালন করি সেগুলোকে লৌকিক কর্ম বলা হয়। কিন্তু মহাদেব বলতে চাইছেন, গুরুর প্রতি ভক্তি বা আধ্যাত্মিক জ্ঞান কোনো সামাজিক প্রথা বা লোক দেখানো আচার নয়। এটি এক অলৌকিক এবং পরমার্থিক সত্য। একে সাধারণ লৌকিক বুদ্ধিতে বিচার করলে এর আসল গভীরতা কিন্তু বোঝা সম্ভব নয়। যাদের মধ্যে প্রকৃত আত্মজ্ঞান বা গুরু তত্ত্বের বোধ নেই, তারা মনে করেন বাহ্যিক আচার অনুষ্ঠান বা জাগতিক উন্নতিই জীবনের শেষ কথা। এই জ্ঞানহীনতার কারণে কিন্তু তারা অন্তহীন কামনা বাসনার চক্রে জড়িয়ে পড়েন। সহজ কথায় বলতে গেলে বাহ্যিক লৌকিক আচার মানুষকে সংসারে বেঁধে রাখে, আর গুরুর দেওয়া আধ্যাত্মিক জ্ঞান মানুষকে ভবসাগর পার করে দেয়। তৃতীয় নম্বর শ্লোক। ইদন্তু ভক্তি ভাবেনা পঠত্তে শ্রূয়তে থবা লিখিতা বা প্রদীয়েত সর্ব কাম ফলম লভেত। অর্থাৎ, এই গুরু গীতা কেহ ভক্তি সহকারে পাঠ, শ্রবণ অথবা লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে। এটার মানে এটাই বোঝাতে চাইছে যে নিজ মুখে পবিত্র বাণী উচ্চারণ করে পাঠ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। শাস্ত্র মতে শ্রবণের মাধ্যমে জ্ঞান সরাসরি হৃদয়ে প্রবেশ করে এবং প্রাচীনকালে গ্রন্থ লিখে রাখা এবং তা যোগ্য পাত্রে দান করাকে মহাশ্রেষ্ঠ পুণ্যকর্ম মনে করা হতো। তো এইখানে এটাই বলতে চাইছেন ভগবান শিব যে জগৎকে এইটাই আশ্বস্ত করছেন, গুরু তত্ত্বের এই পরম জ্ঞান সাধারণ মানুষের নাগালের বাইরে নয়। কঠোর তপস্যা করতে না পারলেও কেউ যদি কেবল শুদ্ধ হৃদয়ে ও ভক্তি ভরে এই গুরু গীতা পাঠ করে, মন দিয়ে শোনে, কিংবা এই বাণী লিখে যদি সবার মধ্যে ছড়িয়ে দেয়,
তবেই সে জীবনের পরম সার্থকতা খুঁজে পাবে। গুরুর কৃপা এবং মহাদেবের আশীর্বাদ তার উপর বর্ষিত হবে। জয় রাম, জয় রাম, জয় রাম। আজকে গীতা মাহাত্ম্যর এত অবধিই রইল। আগামী ভিডিওতে আমি গুরু গীতা মাহাত্ম্যর পরবর্তী শ্লোক, তার অর্থ এবং ব্যাখ্যা আপনাদেরকে পড়ে শোনাব। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল হয় তাহলে এই গুরু বোনকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গুরুদেবের আশীর্বাদে, মহাদেব এবং পার্বতীর আশীর্বাদে আমরা সকলে কুশল মঙ্গল থাকি, এই প্রার্থনা রইল। জয় রাম, জয় রাম, জয় রাম।